হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে আমি কয়েকটা ডালের বড়ি ভেজে নিচ্ছি। এটা কিন্তু বিউলির ডালের বড়ি, আমি দোকান থেকে কেনা বড়ি ব্যবহার করছি। আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন, মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে বিউলির ডালের বড়ি। যাই হোক, বড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি বড়িটাকে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি বেশ কিছুটা উচ্ছে এখানে ভেজে নেব। উচ্ছেগুলো দেখুন আমি খুব সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি। যদিও এটা উচ্ছে নয় বন্ধুরা, উচ্ছে তো অনেক ছোট ছোট হয়। এটা উচ্ছের থেকে একটু বড়, মানে লম্বা লম্বা, বেশি বড় করলাও নয়। যাই হোক, সেটাকে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে খুব ভালো মতন নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবারে আমি একটুখানি এখানে তেল অ্যাড করে দিলাম। তারপরে এই যে দেখুন, আমি বেগুনগুলোর মধ্যে কিন্তু নুন আর হলুদ আগে থেকেই মেখে রেখেছিলাম। তারপরে সেই বেগুনটাও আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনে কিন্তু অনেক তেল টেনে যায়, সেই জন্য আমি বেগুনটাকে আগে থেকে নুন হলুদ আর সামান্য একটুখানি চিনি দিয়ে মেখে রেখেছিলাম, যাতে বেগুনটা অনেকটা নরম হয়ে থাকে, তেলটা কম টানে। তা দেখুন, আমি যেহেতু 20 মিনিট আগে বেগুনে নুন হলুদ মেখে রেখেছিলাম, বেগুনটা কিন্তু আমি তেলের মধ্যে লালচে করে ভেজে নিয়েছি, কিন্তু আমার তেল কিন্তু টেনে যায়নি। এবারে এই তেলেই বাকি রান্নাটা করে ফেলবো। আমি এখানে বেশ কিছুটা কাঁচকলাও তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যেও আমি একটু লবণ দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। কাঁচকলাটাকেও আমি কিন্তু লালচে করে ভেজে নেব। কলাটা কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি কলাটাকেও তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দেব হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন। আমি এখানে রাঁধুনি ফোড়ন দিলাম, আপনারা চাইলে 5 ফোড়ন দিয়েও করতে পারেন। যে যেরকম পছন্দ করবেন সে সেই হিসেবে করবেন। এবারে আমি দিয়ে দিলাম আলু। আলুটা মিনিট 2 আমি নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি। আলুটা মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর, আর দিয়ে দিচ্ছি পেঁপে, আর দিয়ে দেব এখানে সজনে ডাঁটা। এই সবজিগুলো সব আমি একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার 3-4 মিনিট ধরে সবজিগুলোকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আমি এগুলো সব একসাথেই দিয়ে দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এগুলো একটা একটা করে ভেজে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ। লবণ দিলেই কিন্তু এই সবজি থেকে বেশ কিছুটা জল বেরোবে, আর সেই জল বেরোনে সেটা থেকেই নাড়তে চাড়তে এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। মিনিট 2 নাড়াচাড়ার পরে এই দেখুন অনেকটা জল মতন বেরিয়ে গেছে। এবারে এই জলেতেই আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে সবজিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে আবার দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এখন আশা করি বুঝেই গেছেন যে আমি আজকে কি শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু শুক্তো খাওয়ার সময়, সেই জন্য আমি কিন্তু আজকে শুক্তোটাই শেয়ার করছি। তবে এটা আজকে আমি শেয়ার করছি দুধ শুক্তো। তারপরে এবারে আমি যে ভেজে রাখা কাঁচকলাটা রেখেছিলাম সেই কলাটাও দিয়ে দিলাম। দিয়ে আরও মিনিট 2 এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। আমি অবশ্যই কিন্তু শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। আর 1 টেবিল চামচ মতন জল দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি রাঁধুনি বাটা। রাঁধুনি বাটা না দিলেই কিন্তু শুক্তোর স্বাদই ওঠে না। আর দিয়ে দিলাম 1 চামচ মতন জল। এবারে এই আদা বাটা রাঁধুনি বাটার সাথে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। সেই জন্য আমি এখানে 2 চামচ মতন জল দিয়ে দিয়েছি, মানে মশলার বাটিগুলো ধুয়ে ধুয়ে। আর লাগলে আরেকটু জলও আমি এখানে ব্যবহার করব। করে সমস্ত সবজিগুলো এই মশলার সাথে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব।
এবারে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি শিলেতে বেটেছিলাম, সেই শিল দেওয়া আধ কাপ মতন জল আমি তুলে রেখেছিলাম শিলটা ধুয়ে, সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3 পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন সবজি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে সবজি কিন্তু মজে গেছে, মানে অনেকটাই সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর যে জলটাও দিয়েছিলাম সেটাও কিন্তু নেই, মশলার সাথে সবজিটা খুব ভালোভাবে কিন্তু কষে গেছে, একটুও কিন্তু জল নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 গ্লাস দুধ। অবশ্যই দুধটা কাঁচা দুধ ব্যবহার করিনি, এখানে আমি দুধটা আগে আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটাই ব্যবহার করলাম। আর 1 কাপ দুধের সাথে 1 কাপ জলও আমি ব্যবহার করেছি। আমি এটা কিন্তু এই শুক্তোটা কিন্তু একদম মাখো মাখো টাইপের করব, সেই জন্য আমি সেই অনুপাতে জল ব্যবহার করলাম। আপনারা যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন সেই অনুপাতে আপনারা একটু জলটা বেশি দেবেন। আমি এখানে দুধ আর জল সম পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে শুধু দুধ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে আর একটু টেস্টটা বেশি হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে, আর দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা বড়ি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে 2 মিনিট মতন আমি এরকমভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনটা আমি সবার লাস্টে দিচ্ছি, তার কারণ বেগুন কিন্তু দিয়ে বেশি নাড়াচাড়া করলে বেগুন কিন্তু ঘেটে যায়, সেই জন্য আমি বেগুনটা সবার লাস্টে দিচ্ছি। বেগুনটা দেওয়ার পরে আমি আর মিনিট 2 এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব। বেশিক্ষণ আর রান্না করতে হবে না, কারণ সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, যেহেতু এটা সবজি শুক্তো, সেহেতু সব রকম সবজি আছে, তাই একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা দারুণ সুন্দর ব্যালেন্স হওয়ার জন্য। আর নামানোর আগে আমি একটুখানি এখানে ঘি দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে আমি একটুখানি ভাজা মশলা দিয়েছি বন্ধুরা, সেটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে একটুখানি জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে আমার রাখাই আছে আগে থেকেই, আমি সেখান থেকে কিন্তু 1 চামচ জিরে গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি, ভাজা জিরে গুঁড়ো, সেটা কিন্তু দেখানো হয়নি, অবশ্যই সেটা স্বাদের জন্যই দেয়া হয়েছে। আর রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখতে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।